আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আরবি ভাষায় একটি প্রবাদ বাক্য রয়েছে যেখানে বলা হয়েছে আল ইমতিহান ইকরামুর রাজুল আও ইউহান। পরীক্ষা মানুষকে সম্মানিত করে অথবা অসম্মানিত করে। তো এই কথাটা কেন বললাম? কারণ হচ্ছে আজকে পরীক্ষার রেজাল্ট দিয়েছে আমাদের বলতে সবারই, যারা ব্যাপক বোর্ডে পরীক্ষা দিয়েছেন তাদের সবারই আজকে পরীক্ষার রেজাল্ট দিছে। তো আমার রেজাল্ট আমি আশা করি নাই যে যতটা ভালো হইব, মানে যতটা ভালো হয়েছে আর কি, ততটা আশা করি নাই। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আবার ততটাও ভালো হয় নাই যে মানে সবাই মিষ্টি খাওয়াইতে হইব বা সবার কাছে যে দেখাইতে হইব রেজাল্ট, এরকম না। তো এই পরিস্থিতিতে মানে আমি বলতেছি একটা জিনিস আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি যে আমি যদি চেষ্টা করতাম বা ভালো করে পড়ালেখা করতাম আমি অনেক ভালো করতে পারতাম। তো ছাত্র হিসাবে আমি মানে নিজেকে মনে করতেছি ততটাও খারাপ না, মানে যতটা আমি নিজে নিজের মনে করি। আবার ততটাও ভালো না যতটা মনে করেন আপনারা, মনে করেন আপনারা ধারণা করেন, আবার ততরকম ভালোও না। তো সব কিছু মিলে মনে করেন যে একটা জিনিস খেয়াল করলাম, আমি যদি ভালো করে আরও পড়ালেখা করতাম। এর বলতেছি কারণ হচ্ছে আমার ক্লাসমেট যারা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব তারা জানে কি কারণে বলতেছি, কি পরিস্থিতি গেছে এই বছরটা। যদিও ঘনিষ্ঠ বন্ধু বান্ধব নাই জীবনে কোনো, তারা আমার এই ভিডিও দেখবো কিনা তাও জানি না। তো সব কিছু মিলে মনে করেন যে খুব খারাপ পরিস্থিতিতে একটা ভালো রেজাল্ট হয়েছে, আবার দেখানোর মতো না, একবারে মিষ্টি খাওয়ানোর মতন, এটাতে কইলাম একবার। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট। তো সব কিছু মিলে একটা জিনিস খেয়াল করলাম যে যদি আর একটু চেষ্টা করলে ভালো করা যায়, প্রত্যেকটা মানুষই এরকম ভালো করার চেষ্টা করলে ভালো করতে পারে। এখন দেখেন ভালো কখনো একটা জিনিস মানুষ মনে করেন যে যখন আশা করে, একটা জিনিসের আশা করে না পায় তখন কষ্ট লাগে, আর যখন আশা করে না তখন যদি সেই জিনিসটা পায় তখন তার খুব ভালো লাগে। মানে বিষয়টা আমার এমন হয়েছে যে আমি এরকম আশা করি নাই যে এমনটা ভালো হবে এতটা। তো এই কারণে সর্বপ্রথম আমি রেজাল্ট দেখতেই ভয় পাইতেছিলাম তো রেজাল্টটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগতেছে, ভালো ফ্রেশ ফিল হইতেছে। তো তারপরে আফসোসও লাগতেছে, মানে ভালো লাগতেছে এরকম যে আমার নিজের নিজে মিষ্টি খাওয়াই, আবার নিজের নিজে মন চাইতেছে কিলাই দইরা যে আর একটু ভালো করে পড়ালেখা করলে ভালো হইতো। মিষ্টি খাওয়াই নিজের মায়ের দেওয়া দরকার, নিজে যে ভালো কিছু করার জন্য আর একটু চেষ্টা করার দরকার ছিল, যেটা করা হয় নাই। তো সব কিছু মিলে শেষে একটা কি জানি কইতে চাইছিলাম, ওটা ভুলে গেছি, একটু পরে কই আপনাদেরকে। তো শেষ কথাটা কি এটা মনে নাই, জাস্ট এতটুকু বলতে পারি আমি আমার এই থেকে, মানে আমার অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি। একটা সময় আমি ছিলাম, অনেক ভালো ছিলাম। তো সময়ের সাথে সাথে আমি দেখতে পারতেছি, যেমন রমজান মাস, একটা খুব সুন্দর কথা মনে পড়লো যে রমজান মাস, সারা মাস তো আমি একটা খারাপ কাজ করলে আমি বলতে পারি যে শয়তানের ধোকায় করছি, শয়তানে করাইছে, এরকম একটা কথা বলা যায়। এখন যে খারাপ কাজটা করি, যে গুনাহটা করি, এইটা তো আমি শয়তানের দোষ দিতে পারি না। তো দিন শেষে দেখলাম আমি আমার ক্ষতির কারণ, আমার জীবনের ধ্বংসের কারণ, ক্ষতির দিকে যে নিতে আসি, শয়তানের দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আমার নিজের ক্ষতি করতেছি। তো চেষ্টা করলে মাং জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। তো আমি সবাইকে উৎসাহ করতেছি আর কি, সবাইকে যে উৎসাহ এই জন্য করতেছি কারণ আমার মতো একজন ছাত্র যেরকম ছিল না, এই রেজাল্টটা আশা করতাম না, এই যে করলাম না, দেখতে ভয় লাগতেছিল প্রথম। তো সব কিছু মিলে মনে করেন যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এখন একটা সাহস আসছে মনের মধ্যে। তো আমি এরকম আশা করি, যেমন যে জীবনযাপন করতে আছি প্রত্যেকটা মানুষ, আমি চাই যে দিন শেষে মনে করেন যে পড়ালেখা যেমনই করি, রেজাল্টটা যখন ভালো হয় দেখলে খুব ভালো লাগে। আমি এরকম আশা করি যে আমার জীবনটা এরকমভাবে যেভাবে যাইতেছে, শেষ বিচার যেটা পরপারে আল্লাহ তাআলার সামনে যেদিন দাঁড়াইতে হবে, সেই বিচারটা যেন আল্লাহ তাআলা সবাইকে সহজ করেন, আল্লাহুম্মা আমিন। তো এই দোয়া রাখি সবার জন্য যে সবার ফলাফলটা, দুনিয়ার ফলাফলটা তো সাময়িক সময়ের জন্য, আখেরাতের পরপারের ফলাফলটা হচ্ছে আসল ফলাফল, চূড়ান্ত সিদ্ধান্ত। তো সেই ফলাফল, সেই জায়গায় যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা কামিয়াব করেন, সফলতা দান করেন। তো এই বলে আমি আমার কথা আজকের মতো শেষ করছি। তো সকলের জন্য দোয়া করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।